নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাপন বৈরাগ্য। গ্রহদের মধ্যে অন্যতম শুভ গ্রহ বৃহস্পতি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছেন 13 এপ্রিল দুপুর 3:50 এবং মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করবেন 2023 সালের 21 এপ্রিল পর্যন্ত এবং 22 এপ্রিল তিনি রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাবেন। তো এই 13 এপ্রিল 2022 থেকে 21 এপ্রিল 2023 পর্যন্ত এক বছর যাবৎ বৃহস্পতি কোন কোন ক্ষেত্রে প্রত্যেকটি রাশির মানুষদেরকে শুভ ফল দেবেন, কোন কোন ক্ষেত্রে খারাপ ফল দেবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। তো বৃহস্পতি হলেন দেবগুরু এবং গ্রহদের মধ্যে প্রধান এবং শুভ গ্রহ, যার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কার্য সম্পন্ন হয় না। সেটা হোক আপনার চাকরির জন্য, সেটা হোক আপনার সন্তান হতে, সেটা হোক আপনার বিবাহ হতে। তো আপনার বিবাহ হওয়া, সন্তান হওয়া, বা আপনি কোনো চাকরি পেলেন, আপনি কোনো জমি ক্রয় করলেন, বাড়ি তৈরি করলেন, আপনি গাড়ি ক্রয় করলেন, তো যে কোনো রকমের বড় ঘটনা, আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাতে বৃহস্পতির আশীর্বাদ অবশ্যই কিন্তু প্রয়োজন হয়। এবং দশা অন্তর্দশার সঙ্গে যখন জন্মছক মেলানো হয় তখন দেখা যায় সেই ঘরে হয় বৃহস্পতি বসে আছেন, না হলে বৃহস্পতির দৃষ্টি আছে, না হলে সেই ঘরের অধিপতির সাথে বৃহস্পতি বসে আছে, তাই সেই ঘরের ঘটনাগুলি ঘটে। যেমন দ্বিতীয় ঘরের সাথে সংযোগ স্থাপন করলে অর্থপ্রাপ্তি হয়, পঞ্চমের সাথে সংযোগ স্থাপন করলে সন্তান হলো বা আপনি এডুকেশনে ভালো করলেন, সপ্তমের সাথে সংযোগ স্থাপন করলো সেই সময় আপনার বিবাহ হলো বা বিজনেস করলেন, নতুন শুরু করলেন, দশমের সাথে সম্পর্ক স্থাপন হলো, কর্মে উন্নতি করলেন বা সামাজিক প্রতিষ্ঠা আপনার বৃদ্ধি পেল, ষষ্ঠের সাথে করলে আপনি কোনো চাকরি পেলেন বা দশমের সাথে করলেও চাকরি সম্ভাবনা থাকে, এবং একাদশের সাথে করলে বিভিন্ন রকমের ইচ্ছা পূরণ, স্বপ্ন পূরণ হয়। সেই স্বপ্ন পূরণের মধ্যে সন্তানও থাকে, সেই স্বপ্ন পূরণের মধ্যে আপনার বিবাহ হওয়া থাকে, সেই স্বপ্ন পূরণের মধ্যে আপনার বাড়ি, আপনার গাড়ি বা আপনার চাকরি পাওয়া। তো বৃহস্পতির আশীর্বাদ ছাড়া কিন্তু এই ঘটনাগুলো সম্পন্ন হয় না। এবং যে 12টি ঘর আছে লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত, তার মধ্যে 5টি ঘরের কারকতা বৃহস্পতিকে দেওয়া হয়েছে এবং 5টি ঘরের কারক গ্রহ হিসেবে বৃহস্পতিকে কিন্তু ধরা হয়। তা হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা অর্থের ঘর, পঞ্চম সন্তানের ঘর, নবম ভাগ্যের ঘর, একাদশ আপনার আয়ের ঘর, সেই সঙ্গে ইচ্ছা পূরণের ঘর, এবং দ্বাদশ যেটা ব্যয়ের ঘর এবং মুখ্যের ঘর। তো এই সমস্ত ঘরের যে কারকতা সেটা বৃহস্পতিকে দেওয়া হয়েছে এবং বৃহস্পতি এসব ঘরের কারক। তাই বৃহস্পতি গ্রহদের মধ্যে সব থেকে শুভ গ্রহ এবং বিভিন্নভাবে শুভ ফল আপনাকে প্রদান করবে। এবং যেহেতু বৃহস্পতি নিজের ঘরেই প্রবেশ করছেন, মীন রাশিতে প্রবেশ করছেন, তার ফলে এই সময়টি বৃহস্পতি শুভ ফল দানের জন্য সঠিক সময় এবং সঠিকভাবে আপনাকে শুভ ফল বৃহস্পতি অবশ্যই প্রদান করবে। তো প্রথমেই কথা বলবো মেষ রাশির হিসেবে। তো মেষ রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার নবমপতি, অন্যদিকে দ্বাদশপতি। দ্বাদশপতি হয়ে দ্বাদশ স্থানে অবস্থান করছেন, তার ফলে এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট ভালো। বিশেষ করে আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন, কোনো কাজে ইনভেস্ট করবেন, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন বা নতুন করে কোনো ব্যবসা করবেন, বা এই সময়কালের মধ্যে আপনি কোনো খরচা করবেন, সেই খরচাটা হতে পারে বাড়ি করার জন্য খরচা করছেন, বা আপনি গাড়ি কিনবেন, বা আপনি কোনো সম্পত্তি ক্রয় করবেন। তো যে কোনো রকমের কেনাকাটির জন্য এবং শুভ কাজে আপনি খরচগুলো অবশ্যই করতে পারবেন। সেই শুভ কাজ হতে পারে আপনার বাড়ি করতে খরচ করছেন, সন্তানের এডুকেশনের জন্য খরচ করছেন, কোনো ধার্মিক কাজে খরচ করছেন। তো যে কোনো রকম শুভ কাজে খরচ আপনি করবেন, এবং ইনভেস্ট বা নতুন ব্যবসার জন্য খরচও এই সময়কালের মধ্যে আপনি করতে পারেন। বৃহস্পতি যেহেতু আপনার নবমপতি, ভাগ্যপতি, তো ভাগ্যের উন্নতি এই সময়কালের মধ্যে হবে। আটকে থাকা কাজগুলি নতুন করে আপনি আবার শুরু করতে পারবেন। এবং উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ। এবং যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন তাদের জন্য এই সময়টি শুভ হবে। ধার্মিক যাত্রা করার জন্য শুভ। এবং যে কোনো রকমের ধার্মিক কাজ যারা করেন, যারা যোগা টিচার, যোগা শেখান, বা যে কোনো রকমভাবে ধার্মিক কাজ করেন, যারা পুরোহিত, তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো কিন্তু অবশ্যই কিন্তু হতে চলেছে। এসব ফিল্ডে ভালো উন্নতি আপনারা করতে পারবেন। যারা বিদেশের সঙ্গে যুক্ত আছেন, বৈদেশিক কোম্পানিতে কাজ করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো কিন্তু অবশ্যই হতে চলেছে।
এবং বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি এটাকে সব থেকে শুভ বলে ধরা হয়। এবং বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ স্থান থেকে, পঞ্চম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ স্থানে, এবং সেই সাথে সাথে নবম দৃষ্টি পড়বে আপনার অষ্টম স্থানে। তো চতুর্থ এবং অষ্টম স্থানে দৃষ্টি পড়ার ফলে এই সময়কালের মধ্যে কোনো সম্পত্তি ক্রয়, কোনো প্রপার্টি ক্রয় করতে পারেন, গৃহসুখ আপনার বৃদ্ধি পাবে, ঘরের মধ্যে কোনো ভালো কাজ বা শুভ কাজ বা ধার্মিক কাজ এই সময়কালের মধ্যে অবশ্যই হতে পারে। এবং সেই সাথে সাথে অষ্টম মানে আপনার লাইফের প্রবলেমের ঘর, তো প্রবলেম বা সমস্যা এই সময়কালের মধ্যে অবশ্যই আপনার কম হবে। এবং এই সময়কালের মধ্যে রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম যারা করতে চাইছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন বা কোনো প্রাপ্তি যোগ এই সময়কালের মধ্যে আপনার দেখা দিতে পারে, প্রাপ্তি আপনার হতে পারে, সেটা হঠাৎ করে কোনো প্রাপ্তি, লটারি প্রাপ্তি বা কোনো সম্পত্তির প্রাপ্তিও এই সময়কালের মধ্যে আপনাদের হতে পারে। এরপর আসছি বৃষ রাশি। বৃষ রাশির হিসেবে বৃহস্পতি আপনার অষ্টমপতি এবং একাদশপতি। অষ্টমপতি এবং একাদশপতি হওয়ার জন্য এই সময়কালের মধ্যে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা আপনার কিন্তু এবছর যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে। মানে এই সময়টাই, বৃহস্পতির সময়টাতে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। সেটা লটারির মাধ্যমে প্রাপ্তি হতে পারে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলেন সেখান থেকে যথেষ্ট অর্থ প্রাপ্তি হলো, বা আপনি কারোর মাধ্যমে কোনো সম্পত্তি প্রাপ্তি আপনার হলো। তো যে কোনো রকমের হঠাৎ প্রাপ্তি, আনএক্সপেক্টেড গেইন আপনার হতে পারে। হঠাৎ করে উন্নতি আপনি করলেন, আপনি কোনো চাকরির পরীক্ষা দিয়েছেন সেখানে চাকরি প্রাপ্তি আপনার হলো, বা চাকরি করছেন সেখান থেকে প্রমোশন আপনি পেলেন। তো এরকম ধরনের কোনো প্রাপ্তি এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আপনার হতে পারে। এবং একাদশ স্থান থেকে বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টিকে যেহেতু সব থেকে শুভ ধরা হয়, তো সেই সব স্থানে অবশ্যই শুভ ফল আপনি পাবেন। একাদশ স্থান থেকে পঞ্চম দৃষ্টি পড়বে আপনার তৃতীয় ঘরে এবং নবম দৃষ্টি পড়বে আপনার সপ্তম স্থানে। তার ফলে তৃতীয় এবং সপ্তমের ভালো ঘটনাগুলি এই সময়কালের মধ্যে আপনার কিন্তু ঘটবে। যারা কমিশন এজেন্ট বা এই ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চান, কোনো কিছুর ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে চান, তারা এই সময়কালের মধ্যে করতে পারেন। ট্যুর ট্রাভেলসের কাজও এই সময়কালের মধ্যে আপনারা করতে পারেন। কোনো ডকুমেন্টেশনের কাজ, প্রকাশনার কাজ এই সময় আপনি শুরু করতে পারেন। হাতের কাজ আপনি শুরু করবেন, তা আপনি করতে পারেন। এবং যে কোনো রকমভাবে অনলাইনের কোনো কাজ, অনলাইনে কোনো ব্যবসা আপনি করতে চাইছেন, কোনো অ্যাপ্লিকেশন আপনি তৈরি করবেন, বা যে কোনো রকমভাবে অনলাইনে কোনো কাজ করবেন, ইউটিউবে কাজ করবেন, বা আপনি যে কোনো রকমের কাজটাকে অনলাইনে সার্ভিস দেবেন। আপনি টিচিং দিচ্ছেন কিন্তু সেটা অনলাইনে, আপনি জ্যোতিষ বিচার করছেন বা কনসালটেন্সি করছেন সেটা অনলাইনের মাধ্যমে আপনি ছক দেখছেন, তাহলে সেসব ক্ষেত্রে টিচিং হোক বা যে কোনো রকমের শিক্ষা হোক, সেটা অনলাইনের মাধ্যমে করলে যথেষ্ট উন্নতি আপনি করতে পারবেন। কোনো রিটেল বিজনেস আপনি শুরু করতে পারেন, যেমন বিগ বাজারে আপনি দেখেন সেই ধরনের কোনো রিটেল বিজনেস আপনি করতে পারেন, বা যে কোনো রকম ব্যবসা করার জন্য এই সময়টি শুভ। পার্টনারশিপে বিজনেস করতে পারেন, স্বামী স্ত্রী একসাথেও কোনো ব্যবসা একসঙ্গে শুরু করতে পারেন, এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। এবং বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে আপনার পঞ্চম স্থানে, পঞ্চম স্থান রিলেটেড শুভ ফল আপনি এই সময়কালের মধ্যে লাভ করবেন। শিক্ষার জন্য এই সময়টি ভালো, এডুকেশনের জন্য ভালো, এডুকেশন ভালোভাবে আপনি গ্রহণ করতে পারবেন, এবং আপনার সন্তানও এই সময়কালের মধ্যে উন্নতির সুযোগ অবশ্যই কিন্তু পেতে চলেছে। শুধু প্রয়োজন সন্তানকে সঠিকভাবে গাইড করা। স্বামী স্ত্রীর সম্পর্ক এই সময় ভালো থাকবে। কোনো রকমভাবে ঝুট ঝামেলা হলে সেই ঝামেলাকে কমানোর জন্য বৃহস্পতি অবশ্যই চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের জন্য সময়টি যথেষ্ট ভালো হবে। মিথুন রাশির জন্য বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তমপতি, সেই সঙ্গে সঙ্গে দশমপতি। সপ্তমপতি দশমপতি হয়ে দশম স্থানে নিজের ঘরে বৃহস্পতি অবস্থান করছেন, যেটা আপনার কর্মের জন্য খুব ভালো। এবং সেই সঙ্গে সঙ্গে মিথুন লগ্নেরও ভালো, কর্মের জন্য সময়টি ভালো হবে। কর্মে উন্নতি আপনি করতে পারবেন, আপনার স্ট্যাটাস বা সামাজিক মান সম্মান এই সময়কালের মধ্যে বৃদ্ধি পাবে। এবং কোনো প্রমোশন এই সময়কালের মধ্যে আপনার হতে পারে। অনেক দিন ধরে চেষ্টা করছেন কর্মে, প্রমোশন পাচ্ছেন না, তো এটা সঠিক সময়, এই সময়ে প্রমোশন পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু যথেষ্ট পরিমাণে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে। যাদের বিবাহ অনেকদিন ধরে আটকে আছে, বিবাহ হচ্ছিল না, তো বিবাহ হওয়ার জন্য এই সময়টি আপনাদের যথেষ্ট শুভ সময়, বিবাহ হওয়ার সম্ভাবনা আপনার কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার দ্বিতীয় স্থানে, মানে ধন স্থানে, তার ফলে ধন ইনকামের জন্য এই সময়টি খুবই শুভ। যারা পারিবারিক ব্যবসা শুরু করবেন ভাবছেন, পারিবারিক বিজনেস শুরু করবেন, খাদ্যদ্রব্যের ব্যবসা করবেন, তাদের জন্য সময়টি শুভ। মুখে বলে যারা কাজ করেন, যারা টিচার, যারা জ্যোতিষ, যারা গায়ক বা কবিতা পাঠ করেন, যে কোনো রকমভাবে মুখে বলে কাজ করেন, তারা বিশেষভাবে উন্নতি এই সময়কালের মধ্যে অবশ্যই করতে পারবেন। তার সঙ্গে খাদ্যদ্রব্যের বিজনেস আপনি এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু শুরু করতে পারেন। বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ স্থানে, নবম দৃষ্টি পড়বে আপনার ষষ্ঠ স্থানে। তার ফলে এই সময়কালের মধ্যে যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন তা করতে পারেন, বাড়ি তৈরি করা কাজ শুরু করবেন তা করতে পারেন, গাড়ি ক্রয় করবেন ভাবছেন
তাহলে এই সময়টি আপনাদের জন্য সঠিক সময়। এই সময়কালের মধ্যে সিদ্ধান্ত অবশ্যই আপনি নিতে পারেন। চাকরি পাওয়ার ক্ষেত্রেও এই সময়টা আপনাদের জন্য ভালো হবে। যারা লয়ার বা ডক্টর তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। কোনো লোন পেতে পারেন, অনেকদিন ধরে লোন আপনার আটকে আছে, সেটা আপনি পেতে পারেন। ব্যবসার জন্য সময়টি শুভ এবং ব্যবসাতেও আপনার শ্রীবৃদ্ধি ঘটবে। ইনকাম এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আপনার বৃদ্ধি পাবে। বিভিন্ন ক্ষেত্র থেকে উন্নতি এই সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে, আপনার কাজের জায়গায় যথেষ্ট উন্নতি এই সময়কালের মধ্যে আপনি করতে পারবেন। একাধিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট পরিমাণে অর্থ রোজগার এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু করতে পারবেন এবং বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি অবশ্যই আপনাকে বিভিন্নভাবে শুভ ফল অবশ্যই প্রদান করতে চলেছেন। এরপর আসছি কর্কট রাশি। কর্কট রাশির হিসেবে বৃহস্পতি আপনার একদিকে ষষ্ঠপতি, অন্যদিকে নবমপতি। ষষ্ঠপতি নবমপতি হয়ে নবম স্থানে বৃহস্পতি অবস্থান করছে। তার ফলে কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের জন্য যথেষ্ট শুভ ফল এই সময়কালের মধ্যে বৃহস্পতি আপনাকে প্রদান করবে। যেহেতু নবম স্থান, সেহেতু ভাগ্যের জন্য যথেষ্ট ভালো। ভাগ্য উন্নতি এই সময়কালের মধ্যে আপনার হবে। যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইছেন তাদের জন্য সময়টি যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আপনি পোস্ট গ্র্যাজুয়েট করবেন, আপনি পিএইচডি করবেন, মাস্টার ডিগ্রি করবেন, বা বিবিএ বা এমসিএ বা যে কোনো রকমের টেকনিক্যাল কোর্স, মেডিকেল কোর্স, যে কোনো রকমের উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন। আপনি ঘরে বসেই ভাবছেন আপনি কিছু শিখবেন, আপনি জ্যোতিষ শিখবেন বা অন্য কিছু শিখবেন, তাও আপনি এই সময়কালের মধ্যে শিখতে পারেন। এবং ভ্রমণের জন্য সময়টি যথেষ্ট ভালো। ধার্মিক ভ্রমণও এই সময়কালের মধ্যে আপনার কিন্তু হতে পারে। আটকে থাকা কাজগুলিও নতুন করে আপনি এই সময়কালের মধ্যে শুরু করতে পারবেন। ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনার পিতাও আপনার কর্মে উন্নতি করার চেষ্টা করবেন বা পিতা আপনার কর্মে সাপোর্ট আপনাকে অবশ্যই এই সময়কালের মধ্যে করবে। বৃহস্পতি একদিকে আপনার ষষ্ঠপতিও, তার ফলে যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন, যে কোনো রকমের সার্ভিস করছেন, তাদের জন্য সময়টি ভালো। কম্পিটিটিভ এক্সাম দেবেন, তারা বিশেষভাবে সফল হওয়ার সম্ভাবনা তাদের এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে। এবং যারা বিদেশ যেতে চাইছেন তারাও এই সময়কালের মধ্যে শুভ ফল অবশ্যই কিন্তু লাভ করবেন। তাই বিদেশ যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন বা বিদেশ যাওয়ার কথা চিন্তা ভাবনা করছেন তারাও এই সময়কালের মধ্যে বিদেশ যেতে পারেন, কারণ বৃহস্পতি একদিক থেকে কিন্তু বিদেশ যাওয়ার রাস্তাও আপনার তৈরি করছে। সেটা ষষ্ঠ স্থান থেকে নয়, কিন্তু অন্য স্থান থেকে। তো ষষ্ঠ স্থানের যে পজিটিভ ফল সেগুলো আপনারা পাবেন। কোনো লোন আপনি পেতে পারেন। এই সময়কালের মধ্যে যারা ফাইন্যান্সের কাজ করছেন তারাও যথেষ্ট ভালো করবেন এবং ডক্টর বা লয়ার তারাও এই সময়কালের মধ্যে ভালো অবশ্যই কিন্তু করতে পারবেন। বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছে। বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি সব থেকে শুভ হয়। তার ফলে এই সময়কালের মধ্যে বিভিন্নভাবে শুভ ফল বৃহস্পতি আপনাদেরকে কিন্তু প্রদান করবে। সঠিক কিছু ডিসিশন আপনি নিতে পারবেন। যারা মডেলিং করছেন বা ওয়ার্কআউট করেন বা শারীরিকভাবে পরিশ্রম করে কোনো কাজ করে নিজের চেষ্টায় যারা উন্নতি করতে চাইছেন তারা এই সময়কালের মধ্যে নিজের চেষ্টায় উন্নতি করার সুযোগ অবশ্যই কিন্তু পাবেন। এই সময়কালের মধ্যে লেখালেখির কাজ যারা করেন, প্রকাশনার কাজ যারা করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করেন, এজেন্সির কাজ করেন, কোনো কমিশন এজেন্ট আপনি কোনো কিছুর ফ্র্যাঞ্চাইজি আপনি নিতে চাইছেন, তাও আপনি এই সময়কালের মধ্যে করতে পারেন। অনলাইনে কাজ করার জন্য এই সময়টি শুভ। অনলাইনে যে কোনো রকম সার্ভিস আপনি দিতে পারেন। আপনি টিচিং দেবেন, আপনি জ্যোতিষ শেখাবেন, আপনি অনলাইনে আপনি ক্লায়েন্ট দেখবেন, সেগুলো আপনি এই সময়কালের মধ্যে করতে পারেন। এবং ইউটিউবে কাজ করতে চাইছেন তাও আপনি এই সময়কালের মধ্যে যে কোনো রকম অনলাইনে কাজ আপনি করতে পারেন। এডুকেশনের জন্য এই সময়টি সব থেকে শুভ। মানুষকে পরামর্শ দান আপনি করতে পারবেন। আপনার পরামর্শে মানুষ এই সময় উপকৃত অবশ্যই কিন্তু হবে। তাই বৃহস্পতির এই গোচর আপনাকে বিভিন্ন দিক দিয়ে শুভ ফল অবশ্যই কিন্তু প্রদান করবে। এরপর আছে সিংহ রাশি। সিংহ রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার পঞ্চমপতি, অন্যদিকে আপনার অষ্টমপতি। পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে অষ্টম স্থানে নিজের ঘরেই বৃহস্পতি অবস্থান করছেন। তার ফলে এই সময়টি আপনাদের যথেষ্ট শুভ। বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন, পিএইচডি করতে চাইছেন, পিএইচডি করবেন, অনেকদিন ধরে আটকে আছে বা পিএইচডিতে আপনি সুযোগ পাচ্ছেন না, এই সময়কালের মধ্যে যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম আপনি করতে পারেন। যে কোনো রকম গুপ্তবিদ্যা গ্রহণের জন্য এই সময়টি আপনাদের যথেষ্ট শুভ হবে। এই সময়টি আপনাদের জন্য শুভ হবে এবং সেই সঙ্গে সঙ্গে হঠাৎ প্রাপ্তিযোগ এই সময়কালের মধ্যে আপনার দেখা যাচ্ছে। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করেন তাদের জন্য এই সময়টি খুবই শুভ। শেয়ার মার্কেটের মাধ্যমে, লটারির মাধ্যমে প্রাপ্তিযোগও আপনার এই সময়কালের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এবং হঠাৎ কিছু প্রাপ্তি আপনার হতে পারে। পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন বা শ্বশুর বাড়ির কোনো সম্পত্তি বা অন্য কোনো ভাবে হঠাৎ কিছু প্রাপ্তি আপনার কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু হতে পারে। খনিজ সম্পদের ব্যবসা যারা করছেন বা জ্যোতিষবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, যে কোনো রকম গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, তারা এই সময়কালের মধ্যে যথেষ্ট ভালো করতে পারবেন।
বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি সব থেকে শুভ হয়, তার সঙ্গে সপ্তম দৃষ্টিও আছে, তবে পঞ্চম এবং নবম দৃষ্টি বৃহস্পতির সব থেকে শুভ ফল প্রদান করে। তো এই সময়কালের মধ্যে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানে পড়বে, তার ফলে বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন, বৈদেশিক বাণিজ্য করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, বা কোনোভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, ভিন্ন কোনো রাজ্যে গিয়ে কর্ম করছেন, তাদের জন্য এই সময়টি শুভ হবে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ স্থানে নবম দৃষ্টি পড়ার ফলে এটাও কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাকে দেবে। বিশেষ করে প্রপার্টি রিলেটেড কাজকর্ম যারা করছেন, প্রপার্টি কেনাবেচার ব্যবসা করছেন, বিল্ডিং ম্যাটেরিয়াল বা বিল্ডিং ম্যাটেরিয়ালস আপনি বিক্রি করেন বা বিল্ডিং তৈরি করেন, বা কোনো গাড়ির ব্যবসা আপনি করছেন বা গাড়ি কিনবেন, সম্পত্তি ক্রয় করবেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। ঘরের মধ্যে কোনো শুভ কার্য করতে পারেন, কোনো রেস্টুরেন্ট খুলতে চাইছেন, তাও আপনি এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু করতে পারেন। কোনো গ্রোসারি দোকান মানে নিত্য প্রয়োজনীয় কোনো নটকোনা দোকান আপনি খুলতে চাইছেন, তাও এই সময়কালের মধ্যে আপনি কিন্তু খুলতে পারেন। এই সমস্ত কাজে যথেষ্ট ভালো রেজাল্ট আপনি পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রেও বিশেষভাবে সাপোর্ট আপনি পাবেন। চাকরির জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে, তবে সরকারি থেকে বেসরকারি চাকরির সম্ভাবনা এই সময়কালের মধ্যে আপনার দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেম সম্পর্কের দিক দিয়ে মোটের ওপর ভালো, তবুও কিন্তু আপনাদের মধ্যে মাঝে মাঝে মতপার্থক্য হতে পারে, সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এরপর আসছি কন্যা রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার চতুর্থপতি, অন্যদিকে সপ্তমপতি। চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে সপ্তম স্থানেই বৃহস্পতি অবস্থান করছে, যেটা আপনার জন্য বিভিন্ন দিক দিয়ে শুভ ফল অবশ্যই প্রদান করবে। এই সময়কালের মধ্যে সঠিক কিছু ডিসিশন আপনি নিতে পারবেন, নিজের জীবনের বিষয়ে, পার্সোনাল লাইফ বলুন বা আপনার কর্মের বিষয়ে, ব্যবসার বিষয়ে আপনি সঠিক কিছু ডিসিশন নিতে পারবেন। তাই ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশন এই সময়কালের মধ্যে আপনি নিতে পারেন। এই সময়কালের মধ্যে যারা প্রপার্টি রিলেটেড কাজকর্ম করছেন বা শুরু করতে চাইছেন, আপনি গৃহ নির্মাণ করবেন বা ঘর মেরামতির কাজ করবেন, কোনো গাড়ি কিনবেন বা সম্পত্তি কেনাবেচার ব্যবসা করবেন, কোনো জমি কিনবেন, এই জাতীয় বিষয়ের জন্য এই সময়টি ভালো। আপনার ঘরের মধ্যে কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, তার জন্য সময়টি যথেষ্ট শুভ এই সমস্ত কাজ করার জন্য। আপনি যদি নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, স্বামী স্ত্রী একসাথে কোনো বিজনেস করবেন বা আপনি কোনো বন্ধুর সাথে পার্টনারশিপে বিজনেস করবেন, তাও আপনি এই সময়কালের মধ্যে শুরু করতে পারেন। পার্টনারশিপে বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনার পার্টনার বা বন্ধুর সাথে আপনার জন্মছক মিলিয়ে তারপর অবশ্যই শুরু করবেন। আর নিজের স্ত্রী হলে তো অবশ্যই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। পার্টনারশিপে বিজনেস এই সময়কালের মধ্যে আপনাকে সাপোর্ট করবে। যে কোনো রিটেল বিজনেসও এই সময়কালের মধ্যে আপনি কিন্তু শুরু করতে পারেন, এটা আপনাকে সাপোর্ট করবে। এই সময়কালের মধ্যে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় আপনার হবে, তাদের কাছ থেকে লাভ পাবেন, সোশ্যাল সার্কেল আপনার বৃদ্ধি হবে এবং অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, তারা বিভিন্নভাবে আপনাকে এগিয়ে যেতে হেল্প করবে এবং হেল্পও আপনি এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু পাবেন। বৃহস্পতির সাহায্যে হেল্প আপনি পাবেন। যারা অনলাইনে কাজ শুরু করতে চাইছেন, অনলাইনে আপনি টিচিং দেবেন, অনলাইনে কিছু শেখাবেন বা আপনি কনসালটেন্সি দেবেন, অনলাইনে দেবেন, আপনি জ্যোতিষ, আপনি অনলাইনে মানুষকে সেবা দেবেন, বা আপনি গায়ক বা আপনি টিচার, যে কেউ আপনি অনলাইনে কোনো কাজ শুরু করতে চাইছেন, কোনো অ্যাপ্লিকেশন তৈরি করবেন, কোনো ওয়েবসাইট তৈরি করবেন, সেই বিষয়ে কাজ শুরু করবেন, তাও আপনি করতে পারেন। ডকুমেন্টেশনের জন্য সময়টি শুভ। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা যারা করবেন তাদের জন্য সময়টি শুভ, এবং সেই সাথে সাথে কমিশনের কাজ করবেন, কোনো কিছু এজেন্সি নেবেন, তা আপনি এই সময়কালের মধ্যে করতে পারেন। এই জাতীয় কাজকর্ম অনেকটাই কিন্তু এই সময়কালের মধ্যে আপনাকে সাপোর্ট করবে। এই জাতীয় কাজকর্মে আপনি অবশ্যই কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবে। আপনাদের মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহস্পতি এখানে কিন্তু মতপার্থক্য কমানোর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন। এবং আপনার জন্মছক যদি ভালো হয় বিভিন্নভাবে, তাহলে এই সময়কালের মধ্যে যথেষ্ট উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। জন্মছক সাপোর্ট করলে এই সময়টি আপনাকে বিভিন্ন দিক দিয়ে উন্নতির পথ অবশ্যই কিন্তু দেখাবে। এই সময়কালের মধ্যে যে উপায়গুলো আপনারা করতে পারেন তা হচ্ছে, বৃহস্পতিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন এবং বৃহস্পতিবার দিন কলা গাছে জল দেবেন, তার সাথে কিছু ছোলা আপনি দিতে পারেন এবং তার সাথে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন। এটা আপনাকে ভালো ফল দেবে। এবং ব্রহ্মার আপনারা মন্ত্র জপ করতে পারেন, তাকে পুজো করতে পারেন, এটা বৃহস্পতির জন্য খুব ভালো। এবং তার সাথে সাথে অশ্বত্থ গাছের পূজা, অশ্বত্থ গাছের জল দেওয়া, অশ্বত্থ গাছের সেবা করা, এটা আপনাদের জন্য ভালো হবে। যে কোনো উপায় আপনারা করতে পারেন যেটাতে আপনারা স্বচ্ছন্দ বোধ করবেন। এরপর আসি তুলা রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার তৃতীয়পতি, অন্যদিকে আপনার ষষ্ঠপতি। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে ষষ্ঠ স্থানে বৃহস্পতি অবস্থান করছেন,
যেটা আপনার কার্যক্ষেত্রের জন্য খুব ভালো। যারা কোনো জব করছেন বা সার্ভিস করছেন তারা এই সময়কালের মধ্যে উন্নতি করতে পারবেন। যারা লয়ার বা ডক্টর তাদের জন্য এই সময়টি শুভ, এবং সেই সাথে সাথে লোন দেওয়ার কাজ যারা করেন, ফাইন্যান্সের কাজ করেন, তারা এই সময়কালের মধ্যে ভালো অবশ্যই করতে পারবেন। নতুন চাকরির সন্ধান যারা করছেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, তো চাকরি ক্ষেত্রে সম্ভাবনা আপনার তৈরি হচ্ছে। আপনার জন্মছকে যোগ থাকলে অবশ্যই নতুন কোনো চাকরি এই সময়কালের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন। এবং এই সময়কালের মধ্যে নতুন নতুন মানুষদের সাথে যোগাযোগ আপনার হবে। যারা অনলাইনে কাজ করতে চাইছেন বা কোনো প্রকাশনার কাজ করবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করবেন, তারাও এই সময়কালের মধ্যে শুরু করতে পারেন এই জাতীয় কাজকর্ম। যে কোনো রকম কাজের জন্য এই সময়টি শুভ। আপনি যদি নতুন কোনো কোম্পানি খুলতে চাইছেন, নতুন কোনো কার্যে আপনি নিযুক্ত হবেন, তার জন্য শুভ। তো কাজের বিষয়ে ডিসিশন অবশ্যই এই সময়কালের মধ্যে নেবেন। যদি কোনো কাজ আপনি পান, সেটা ছোট কাজ হলেও, মানে ধরুন আপনি যোগ্যতা রাখেন 20,000 টাকার মাইনের একটা চাকরি, আপনি 15,000 টাকার মাইনের চাকরি পাচ্ছেন, সেটাতেই আপনি জয়েন হয়ে যান। তারপরে আপনি বেটার চেষ্টা করবেন, কিন্তু এরকম করবেন না যে আপনার হাতে কিছুই নেই, আপনি একটা অপশন পাচ্ছেন সেটা আপনি নিলেন না, এরকম কিন্তু করবেন না। এটা করা কিন্তু ভুল হয়। তো কাজের সুযোগ আপনি পাবেন, কাজ পাওয়ার সুযোগ কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে এই সময়কালের মধ্যে। যারা বিদেশের সঙ্গে যুক্ত আছেন, ভিন্ন রাজ্যের সঙ্গে যুক্ত আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন, তারা এই সময়কালের মধ্যে শুভফল অবশ্যই লাভ করবেন। এবং অর্থের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। একাধিক ক্ষেত্র থেকে অর্থ ইনকামের সুযোগও আপনি কিন্তু অবশ্যই পেতে চলেছেন। তো বৃহস্পতির এই গোচর বিভিন্ন দিক দিয়ে আপনাকে কিন্তু শুভফল অবশ্যই প্রদান করবে, বিশেষ করে অর্থের দিক দিয়ে এবং আপনার কর্মের দিক দিয়ে এই সময়টি আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এরপর আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার দ্বিতীয় পতি, অন্যদিকে আপনার পঞ্চম পতি। দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি পঞ্চম স্থানে নিজের ঘরেই বৃহস্পতি অবস্থান করছেন, যেটা আপনার জন্য বিভিন্ন দিক দিয়ে শুভ ফল প্রদান করবে। বিশেষ করে এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য সময়টি শুভ। এডুকেশনে বিশেষ উন্নতি আপনি করতে পারবেন, উন্নতির জায়গা আপনার তৈরি হবে, নতুন নতুন বিষয় আপনি শিখতে পারবেন। এবং যারা টিচার, যারা টিচিং দেন, মানুষকে পরামর্শ দেন, সুপরামর্শ দেন, তাদের জন্য সময়টি শুভ। যারা জ্যোতিষ, মানুষকে গাইড করেন বা পরামর্শ দিচ্ছেন, তাদের জন্য এই সময়টি অবশ্যই কিন্তু ভালো হবে। এবং মুখে বলে যারা কাজ করেন তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। ফ্যামিলি বিজনেস শুরু করতে পারেন, খাদ্যদ্রব্যের কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন, জেমস বা জুয়েলারির ব্যবসা শুরু করতে পারেন। যারা ব্যাংকিং এর কাজ করেন তাদের জন্য সময়টি শুভ হবে। অ্যাকাউন্ট বা ফাইন্যান্সের কাজ করেন তারাও এই সময়কালের মধ্যে ভালো করতে পারবেন। এডুকেশন রিলেটেড কাজকর্ম বা স্পোর্টস ডিপার্টমেন্ট, খেলাধুলা ডিপার্টমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন, যে কোনো রকম ক্রিয়েটিভিটি কাজের সঙ্গে যুক্ত আছেন, অভিনয়, কোনো শিল্পকলা, ছবি আঁকা বা আপনি নৃত্য করেন, এই জাতীয় কাজের জন্য এই সময়টি যথেষ্ট ভালো আপনাদের জন্য হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য সময়টি যথেষ্ট শুভ। উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন, উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য সময়টি শুভ। আপনি মাস্টার ডিগ্রি করবেন বা পিএইচডি করবেন, কোনো বিষয় নিয়ে রিসার্চ করবেন বা টেকনিক্যাল ফিল্ডে যাবেন, মেডিকেল ফিল্ডে যাবেন, বিবিএ, এমসিএ, যা কিছু করতে চাইছেন, যে কোনো রকম উচ্চশিক্ষা, আপনি জ্যোতিষ শিখবেন, আপনি গান শিখবেন, আপনি নাচ শিখবেন, যে কোনো রকম শেখার জন্য এই সময়টি আপনাদের জন্য শুভ, তা আপনি করতে পারেন। এবং শেখানোর জন্যও সময়টি শুভ। আপনি যদি টিচিং দেবেন ভাবছেন, আপনার মধ্যে যোগ্যতা আছে, তাহলে আপনি এই সময়কালের মধ্যে অবশ্যই সেগুলো শুরু করতে পারেন। একাধিক ক্ষেত্রে কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আপনি কোনো চাকরির পাশাপাশি কোনো ব্যবসা করছেন বা একাধিক ব্যবসা আপনি শুরু করেছেন, তার থেকে লাভ আপনি এই সময়কালের মধ্যে অবশ্যই পাবেন। এবং সামাজিক সার্কেল আপনার বৃদ্ধি হবে, নতুন নতুন মানুষদের সাথেও এই সময়কালের মধ্যে পরিচয় আপনার হবে। এবং জীবনের কিছু সঠিক ডিসিশন এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু আপনি নিতে পারবেন, এবং সময়টি আপনাকে বিভিন্ন দিক দিয়ে হেল্প অবশ্যই কিন্তু করবে। এরপর আসছি ধনু রাশি। ধনু রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার লগ্নপতি বা রাশিপতি, সেই সঙ্গে সঙ্গে চতুর্থপতি। রাশিপতি এবং চতুর্থপতি হয়ে চতুর্থ স্থানে বৃহস্পতি অবস্থান করছেন, যেটা আপনাকে বিভিন্ন দিক দিয়ে শুভফল প্রদান করবে। যারা এই সময়কালের মধ্যে ট্রান্সফার চাইছেন, নিজের বার্থ প্লেস মানে নিজের জন্মস্থানে ফিরতে চাইছেন বা জন্মস্থানের কাছাকাছি জায়গায় ট্রান্সফার চাইছেন এবং অনেকদিন ধরে আপনি চেষ্টা করছেন, তাহলে এটা সঠিক সময়। এই সময় নিজের জন্মস্থানে ফিরে আসতে পারেন। এবং যারা প্রপার্টি রিলেটেড কাজকর্ম করেন, সম্পত্তি কেনাবেচার ব্যবসা করেন, বাড়ি কেনাবেচার ব্যবসা করেন, তাদের জন্য, যারা বিল্ডার তাদের জন্য এই সময়টি শুভ। বাস্তু রিলেটেড কাজকর্ম করেন তারাও ভালো ফল পাবেন। আপনি যদি ঘর কিনতে চাইছেন বা ঘর করতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, গাড়ি কেনা বেচার ব্যবসা করেন, তারাও এই সময়কালের মধ্যে ভালো ফল অবশ্যই লাভ করবেন। আপনার ঘরের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অবশ্যই কিন্তু হতে পারে। আপনার মধ্যে উদ্যম, আপনার মধ্যে প্রচেষ্টা, এগুলো যথেষ্ট দেখা যাবে। আপনি নিজের চেষ্টায় জীবনে এই সময়কালের মধ্যে উন্নতির রাস্তা অবশ্যই কিন্তু পাবেন। এবং এই সময়টি যারা গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষবিদ্যা বা যে কোনো রকম গুপ্তবিদ্যার সঙ্গে যুক্ত আছেন, টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন, ট্যাক্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, খনিজ সম্পদের ব্যবসা
ব্যবসা করেন বা যে কোনো রকম খনিজ সম্পদের কাজ করেন তারা এই সময়কালের মধ্যে ভালো হবেন। যারা সার্জেন, যারা ডাক্তার, বিশেষ করে সার্জেন, তাদের জন্য এই সময়টি বিভিন্নভাবে শুভ ফল অবশ্যই প্রদান করবে এবং এই সময়কালের মধ্যে হঠাৎ কিছু প্রাপ্তিযোগ্য আপনার কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে এবং কর্মে উন্নতি করতে পারবেন। কর্মের জায়গাটা আপনার যথেষ্ট ভালো হবে। যারা বিদেশের সঙ্গে যুক্ত আছেন তারা যথেষ্ট ভালো করতে পারবেন। যারা ইনভেস্ট করবেন, ব্যবসাতে হোক, সম্পত্তি কেনার জন্য হোক, যে কোনো রকমভাবে ইনভেস্ট করবেন, তো ইনভেস্ট এই সময় ভালো হবে এবং সঠিকভাবে সঠিক জায়গায় ইনভেস্ট আপনি অবশ্যই কিন্তু করতে পারবেন এবং বিভিন্নভাবে এগুলো আপনাকে ভালো ফল দেবে। এরপর আসছি মকর রাশি। মকর রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার দ্বাদশপতি, অন্যদিকে আপনার তৃতীয়পতি। দ্বাদশপতি তৃতীয়পতি হয়ে তৃতীয় স্থানেই বৃহস্পতি অবস্থান করছেন নিজের রাশিতেই। তার ফলে বিভিন্নভাবে শুভ ফল বৃহস্পতি আপনাদেরকে প্রদান করবে। বিশেষ করে যারা ইনভেস্ট করতে চাইছেন ব্যবসাতে বা নতুন করে কোনো ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করবেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন বা বিশেষ করে ব্যবসাতে ইনভেস্টের জন্য এই সময়টি শুভ। আপনি যদি প্ল্যানিং করছেন অনেক দিন ধরে, তাহলে এই সময়কালের মধ্যে ব্যবসাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছেন বা বিদেশে গিয়ে কর্ম করছেন, ভিন্ন রাজ্যে গিয়ে কর্ম করছেন, এমন জায়গায় কর্ম করছেন যেখানকার ভাষা সংস্কৃতি আমাদের থেকে আলাদা, সেসব জায়গায় গিয়ে উন্নতি আপনি করতে পারবেন। যারা ইউটিউবে কাজ করেন, অনলাইনে কাজ করেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজকর্ম যারা করেন তাদের জন্য এই সময়টি শুভ এবং এই সময়ে ভ্রমণ আপনার বেশি হবে। যত বেশি ভ্রমণ আপনার হবে তত বেশি উন্নতি ব্যবসাতে আপনি কিন্তু এই সময়কালের মধ্যে করতে পারবেন। তো ব্যবসার জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট শুভ সময় আপনার। যারা প্রকাশনার সঙ্গে যুক্ত আছেন তারা এই সময়কালের মধ্যে ভালো করতে পারবেন। যে কোনো বিজনেসকে অনলাইনে আপনি নিয়ে যেতে পারেন। যে কোনো বিজনেস, যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, অনলাইনে বিজনেস করছেন, সেরকমভাবে যে কোনো বিজনেসকে বা আপনার যে যোগ্যতা, আপনি টিচার, তো টিচিংটাকেও আপনি অনলাইনে নিয়ে যেতে পারেন। তার জন্য সময়টি যথেষ্ট শুভ আপনার জন্য এবং এই সময়কালের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণ আপনি করতে পারেন। উচ্চশিক্ষা গ্রহণের জন্য সময়টি শুভ, উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য এবং যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন, বিবাহ করবেন ভাবছেন, তাদের জন্য সময়টি শুভ। বিবাহ করার কথা এই সময়কালের মধ্যে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করতে পারেন। একাধিক ক্ষেত্র থেকে লাভ আপনি পাবেন। চাকরির পাশাপাশি যদি কোনো ব্যবসা করেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বা অন্য কোনো প্রপার্টিতে ইনভেস্ট করছেন, যে কোনো ক্ষেত্রে ইনভেস্টের জন্য এই সময়টি আপনাদের জন্য যথেষ্ট শুভ। তো আপনার অর্থটাকে ভালো করে ভাবনা চিন্তা করে সঠিক জায়গায় ইনভেস্ট করুন, সঠিক পথে ইনভেস্ট করুন। জীবনের উন্নতি অবশ্যই এই সময়কালের মধ্যে আপনি কিন্তু করতে পারবেন। এরপরে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য যথেষ্ট শুভ, কারণ বৃহস্পতি একদিকে আমরা দ্বিতীয়পতি, অন্যদিকে একাদশপতি। তার ফলে আর্থিক দিক দিয়ে এই সময়টি আপনার জন্য যথেষ্ট শুভ হবে। একাধিক ক্ষেত্র থেকে অর্থ রোজগারের সম্ভাবনা আপনার দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন, একাধিক ব্যবসা করছেন বা চাকরির পাশাপাশি কোনো ব্যবসা করছেন, একাধিক ক্ষেত্রে ইনভেস্ট করে রেখেছেন, তাদের জন্য সময়টি শুভ। কোনো স্বপ্ন পূরণ, কোনো ইচ্ছা পূরণ এই সময়কালের মধ্যে আপনার হতে পারে। ইচ্ছা পূরণের এটা সঠিক সময়। আপনার ইচ্ছা আছে কোনো ভালো কোম্পানিতে আপনি কাজ করবেন, তার জন্য পরিশ্রম করছেন, তাহলে এই সময়টি আপনার সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারে। সঠিকভাবে ইচ্ছাটাকে রাখতে হবে এবং তার পথে আপনাকে অগ্রসর হতে হবে এবং মনের মধ্যে পজিটিভিটি রাখতে হবে। আপনি যদি পজিটিভ চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমার এই ইচ্ছাটা পূরণ হবে, তাহলে ইচ্ছাটা পূরণ হবে। আর আপনার মনের মধ্যে যদি নেগেটিভ চিন্তা আসে যে না হতে পারে আমি এই চাকরিটা পাবো না, হতে পারে আমার এই কাজটি হবে না, এরকম হতে পারে চিন্তাটা যদি মাথার মধ্যে আসে, তাহলে কিন্তু হবে না। আপনাকে কনফিডেন্স থাকতে হবে, তাহলে কিন্তু ইচ্ছা আপনার অবশ্যই পূরণ হবে। এটা কিন্তু মাথায় রাখবেন আমি যে কথাটা অবশ্যই আপনাকে বললাম। তো এই সময়কালের মধ্যে যারা ফাইন্যান্সের কাজ করছেন, ব্যাংকিং এর কাজ করছেন, খাদ্যদ্রব্যের বিজনেস করছেন বা ফ্যামিলি বিজনেস করছেন, জেমস বা জুয়েলারি বিজনেস করছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে এবং এসব ক্ষেত্রে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য সময়টি শুভ, বিশেষ করে প্রাইভেট সেক্টরে এবং সরকারি ক্ষেত্রেও। আপনারা যদি এই টাইমের মধ্যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দেন, এই সময়ের মধ্যে এক্সামের রেজাল্ট বেরোয়, তাহলে সম্ভাবনা আপনার যথেষ্ট তৈরি হবে। তাই ভালো করে প্রিপারেশন নিয়ে আপনি যদি এক্সাম দেন, তাহলে আপনি যথেষ্ট আপনার সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন কোনো চাকরি লাভ করার। তাই আপনাকে চেষ্টা অবশ্যই কিন্তু করতে হবে এবং যারা কর্ম করছেন অনেকদিন ধরে, কর্মে উন্নতি আপনার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন কোনো দায়িত্ব বা প্রমোশন পাওয়ারও সম্ভাবনা আপনার কিন্তু এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে। সমাজে মান সম্মান বৃদ্ধি আপনার পাবে, মানুষ আপনাকে নতুন করে চিনবে, নতুন নতুন মানুষদের সাথে পরিচয় আপনার হবে। যারা টেকনিক্যাল ফিল্ডে যুক্ত আছেন, টেকনোলজির সঙ্গে যুক্ত আছেন, তারাও এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু ভালো করতে পারবেন। এরপর আসছি মীন রাশি। মীন রাশির হিসেবে বৃহস্পতি একদিকে আপনার লগ্নপতি বা রাশিপতি, অন্যদিকে দশমপতি। তো আপনার জন্য যথেষ্ট শুভ বৃহস্পতির
এই গোচর। আপনার রাশিতে যেহেতু বৃহস্পতি আছে, তো সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। ভালো মন্দ ঠিক বেঠিক এটাকে আপনি অবশ্যই কিন্তু বাঁচতে পারবেন। তার ফলে সময়টি যথেষ্ট আপনাকে ভালো ফল প্রদান করবে। কর্মে বিশেষ উন্নতি আপনি করতে পারবেন, কর্মের জায়গায় উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং নতুন কোনো কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে। তাই আপনি চেষ্টা চালিয়ে যান এবং যে কর্ম করছেন, কর্মের মধ্যে পরিশ্রম করছেন, অনেকদিন ধরে আপনার প্রমোশন আটকে আছে, তাহলে এই সময়কালের মধ্যে প্রমোশনও কিন্তু আপনার হতে পারে, সেরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনার সন্তান যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকে, আপনার সন্তানও তার কর্মে উন্নতি করতে পারবে। সন্তানের এডুকেশনের জন্য সময়টি শুভ। শুধু সন্তানকে সঠিকভাবে সঠিক পথে আপনাকে অবশ্যই কিন্তু গাইড করতে হবে। এবং যারা বিবাহ করার কথা চিন্তা ভাবনা করছেন, বিবাহ করার জন্য সময়টি শুভ। পরিবারের সঙ্গে কথাবার্তা বলতে পারেন এবং বিবাহের জন্য পাকা কথা অবশ্যই দিতে পারেন। প্রেম বিবাহ করবেন বা প্রেম সম্পর্ককে বিবাহ পর্যন্ত নিয়ে যাবেন, পরিবারের সঙ্গে কথা বলবেন, সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। পরিবারের সাথে এই সময়কালের মধ্যে কথা বলতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো হবে আগের থেকে। স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই কিন্তু ভালো হবে। এবং উচ্চশিক্ষা যারা গ্রহণ করবেন ভাবছেন, আপনি মাস্টার ডিগ্রি করবেন, পিএইচডি করবেন, কোনো বিষয় নিয়ে রিসার্চ করবেন, তো এই জাতীয় বিষয়েও চিন্তাভাবনা আপনি করতে পারেন। উচ্চশিক্ষার জন্য সময়টি শুভ। মানুষকে জ্ঞান দেবেন, পরামর্শ দেবেন, টিচিং দেবেন, বা আপনি শিক্ষকতা করবেন ভাবছেন, টিউশন পড়াবেন, এই জাতীয় বিষয়ের জন্য সময়টি শুভ হবে। ভ্রমণ আপনার হতে পারে, ভ্রমণ থেকেও লাভ আপনি পাবেন। তো মোটের ওপর এই গোচরটি আপনার কর্মের ক্ষেত্রে ভালো হবে এবং আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। বিভিন্ন দিক দিয়ে শুভ ফল এই গোচর আপনাকে কিন্তু দান করবে, সেটা আপনার কর্মের ক্ষেত্রে, প্রেম সম্পর্কের ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে এবং আপনার উচ্চশিক্ষার জন্য এই গোচরটি ভালো হবে। এই সময়কালের মধ্যে ঈশ্বরের পূজার্চনা করা, ধ্যান করা এবং বৃহস্পতির বীজমন্ত্রের জপ করা আপনাদের সকলের জন্য ভালো হবে। প্রত্যেকটি রাশির মানুষেরাই বৃহস্পতির বীজমন্ত্র জপ করতে পারেন। অশ্বত্থ গাছে প্রত্যেকদিন জল দান করতে পারেন। একটি অশ্বত্থ গাছ এনে আপনি বাড়িতে লাগাতে পারেন, সেখানে প্রত্যেকদিন জল দান করলে অবশ্যই ভালো ফল আপনারা লাভ করবেন। এবং ব্রহ্মাজি বা ব্রহ্মার পূজা আপনারা অবশ্যই কিন্তু করতে পারেন, তাতেও বৃহস্পতি ভালো ফল প্রদান করবেন। আপনার পিতা, আপনার গুরু যারা আছেন তাদেরকে সম্মান করবেন, তাদেরকে উপযুক্ত সম্মান দেবেন। বৃহস্পতি আপনার ভালো থাকবে, আপনার কোনো ক্ষতি করবে না। আর যদি গুরুকে, পিতাকে অসম্মান করেন, তাদেরকে উপযুক্ত সম্মান না দেন, তাদের নামে নিন্দে করেন, তাহলে কিন্তু ভালো ফল আপনি পাবেন না। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। একটি বিশেষ ঘোষণা, আমাদের ইনস্টিটিউট থেকে 6 মাসের বেসিক একটি জ্যোতিষ কোর্স করানো হচ্ছে। কোর্সটি করানো হবে অনলাইনে, তাই ঘরে বসে আপনারা কোর্সটি করতে পারবেন। আপনি শিলিগুড়িতে থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, আপনি কলকাতায় থাকেন, আপনি বর্ধমানে থাকেন, বীরভূমে থাকেন, আপনি পুরুলিয়ায় থাকেন, যেখানেই থাকেন সেখান থেকে এই কোর্সের সঙ্গে আপনি যুক্ত হতে পারবেন। অনলাইনে ঘরে বসে কোর্সটি আপনারা করতে পারবেন এবং ক্লাস হবে রাত্রি 8টা থেকে। তার ফলে আপনারা কাজ করার পরেও ক্লাসে যুক্ত হতে পারবেন। কোর্সের শেষে আপনাদেরকে সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন দেওয়া হবে। কোর্সের মধ্যে আপনারা বিভিন্ন বিষয় শিখতে পারবেন। কোনো জন্মছকের মধ্যে শুভ গ্রহ অশুভ গ্রহ কিভাবে চিনবেন, কারোর জীবনে আর্থিক উন্নতি কতটা হবে, কোন সময়ে সে আর্থিক উন্নতি করবে, কোন সময়ে তার সন্তান হবে, কোন সময়ে তার বিবাহ হবে, কোন সময়ে চাকরি হতে পারে, কারোর চাকরি হবে না ব্যবসা হবে, কোন কাজটি করলে সে জীবনে উন্নতি করতে পারবে, এবং এই সমস্ত বিষয় খুবই নিখুঁতভাবে আপনাদেরকে শেখানো হবে। যে কোনো জন্মছক দেখে আপনারা বলতে পারবেন এবং জন্মছকের প্রতিকার, কোন স্টোন বা কোন রত্ন তাকে পরিধান করালে সে জীবনে উন্নতি করতে পারবে, আপনি কোন রত্ন পরিধান করলে জীবনে উন্নতি করতে পারবেন, কোন কাজগুলি করলে আপনি জীবনে উন্নতি করবেন, এই সমস্ত বিষয়, কোন পূজার্চনা করতে হবে, কোন মন্ত্র জপ করতে হবে, এই সমস্ত বিষয় আপনার জন্মছক থেকে আপনাদেরকে এগুলো কিন্তু শেখানো হবে। তাই যারা শিখতে চাইছেন অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন এবং যারা আমার কাছে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, গুরুত্বপূর্ণ গাইড পেতে চাইছেন, কি করবেন কি করবেন না, কোন পথে চললে আপনার জীবনটা আরো ভালো পথে অগ্রসর হবে, সেগুলো জানতে চাইছেন, অবশ্যই নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন। এই চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে রাখবেন। ওম নমঃ শিবায়।